আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের কিছু অ্যান্ড্রয়েডের গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেটিং, আমরা অনেকেই কিন্তু দেখা যায় ইন্টারনেট ব্যবহার করব, যারা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে একটু কম বুঝি, অনেকেই দেখা যায় মোবাইল কিনলাম, নতুন মোবাইল, ইন্টারনেট সেটিং করতে পারতেছি না। তো আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো সিমের ইন্টারনেট সেটিং করতে হয়। দেখা যায় আপনার মোবাইলে ইন্টারনেট নেই, কিন্তু আপনি সেটিংটা করতে পারবেন। তারপর মনে করেন আপনি ইন্টারনেট প্যাকেজ কিনলেন বা ইন্টারনেটের কার্ড রিচার্জ করলেন, রিচার্জ করার পরে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় আপনি ইন্টারনেট কার্ড রিচার্জ করার পরেও আপনার ইন্টারনেট চলতেছে না, ঠিক আছে, কিছু সমস্যা এরকম আপনারা পড়েন। তো আজকে আপনাদের এই সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি। তো অনুগ্রহ করে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমে আপনারা মোবাইলের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে মোর একটা অপশন আছে, এই মোর অপশনটায় ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে সেলুলার নেটওয়ার্কে ক্লিক করবেন। সেলুলার নেটওয়ার্ক, তারপরে এখানে নিচে দেখবেন আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, ঠিক আছে। তো অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন। দেখেন আমার এখানে দুইটা সিম আছে, একটা হচ্ছে রবি সিম আর একটা জিপি সিম। তো বর্তমানে আমার ডাটা সেটিংটা রবি সিমে দেওয়া আছে, এই জন্য এখানে রবি সিমের সেটিংটা আসছে, ঠিক আছে। তো এখন আপনাদের এই সেটিংটা থাকবে না, এই সেটিংটা আপনাদের দিয়ে নিতে হবে যদি ইন্টারনেট ব্যবহার করতে চান। তো আমার দেখেন আপনাদের এই সেটিং তিনটা, এখানে তিনটা আমার সেটিং আসছে, এই সেটিং তিনটা আপনাদের থাকবে না প্রথম অবস্থায়। যদি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে এখানে প্লাস আইকনটা থাকবে, প্লাস আইকনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আপনার যেই সিম, এখানে বিষয়টা দেখেন যে আপনার মোবাইলে যেই সিমে ইন্টারনেট ব্যবহার করতে চান ওই সিমে এরকম সেটিং দিতে হবে, ওই সিমের নাম অনুসারে। দেখেন আমি এখানে সেটিংটা দিয়ে দেখাচ্ছি, আমার সেটিং দেওয়া হয়েছে, এরকম ইন্টারফেস আসবে, আপনার এগুলো লিখতে হবে। কিন্তু কারণ আপনি রবি সিমে চালাচ্ছেন, আপনি ক্লিক করেন এখানে রবি ইন্টারনেট, যদি বাংলা লিঙ্ক হয় বাংলা লিঙ্ক ইন্টারনেট, গ্রামীণ হলে জিপি ইন্টারনেট, ঠিক আছে। যদি ইন্টারনেট ব্যবহার করতে চান তারপরে এখানে দেখেন এপিএন ইন্টারনেট, প্রক্সি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভার, তারপরে এখানে যে এরকম যে সেটিংটা যেরকম দেওয়া আছে প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা পজ করে আপনারা এরকম সেটিং দিতে পারেন। তো এভাবে আপনারা সেটিংটা দিবেন, ঠিক আছে। আর দেখেন যদি আমরা অনেকে এমএমএস করি, বর্তমানে অবশ্যই এমএমএসটা বেশি একটা করা হয় না, যেহেতু এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা চ্যাটিং করি বা ছবি পিকচার কারো পাঠাই, এমএমএসটা এখন বেশি। তারপরে আপনারা এটা শিখে রাখেন। দেখেন রবি এমএমএস নিচে অপশনটা, তো এমএমএসে ক্লিক করার পরে দেখেন এখানে কীভাবে সেটিংটা আছে, নেম রবি এমএমএস, এপিএন ওয়াপ প্রক্সি নট সেট, মানে যেরকম যেটা দেওয়া আছে। দেখেন এই যে এমএমএসসি, এটা এইচটিটিপি, মানে যেরকম লিঙ্ক আছে যে সিম হয় এরকম লিঙ্কটা দিয়ে দিবেন। যদি এখানে দেখা যায় জিপি সিম, জিপি এমএমএস দিলেন নেমের এখানে, ঠিক আছে, এভাবে সেটিংটা দিয়ে দিবেন। তো দেখেন আমার রবি সিম, যে পাশটা গ্রামীণ সিম, তো গ্রামীণ সিমে যে সেটিং হয় দেখেন একই সিস্টেম। দেখেন এখানে আমি দিছি জিপি ইন্টারনেট, এপিএন জিপি ইন্টারনেট, হ্যাঁ, এভাবে সেটিংগুলো দিবেন। সব সেটিং সেম, খালি এখানে নামটা চেঞ্জ করবেন। তো দেখেন আরেকটা সেটিং হচ্ছে, দেখা যায় আমাদের এখানে 3G নেটওয়ার্ক আছে, কিন্তু আমরা 3G নেটওয়ার্কে ব্যবহার করতে পারতেছি না, 2G নেটওয়ার্ক আছে। তো এর জন্য সেটিংটা কি করবেন, ব্যাক গেলাম, আবার দেখাই। এই মোড়ে ক্লিক করার পরে এখানে সেলুলার নেটওয়ার্ক আমার দেখা যাচ্ছে রবি সিমে, বর্তমানে আমার রবি সিমে ডাটা মোডটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে, যে ডাটা মোড দেওয়া আছে। তো রবি সিমে দেখেন এখানে সেটিংটা 3G নেটওয়ার্ক সেটিং কীভাবে দিবেন, যে প্রিফার নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে অনলি 2G, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম,
দেখেন আমার এখানে অনলি 2G মোডটা সিলেক্ট করা আছে। এখন আপনারা যদি আমার ফোনটা অবশ্য 4G, দেখেন এখানে 4G 3G 2G অটো মোড, এটা দিলে আপনার যেই মোডে থাকে দেখা যায় 4G আছে 4G চলবে, 3G আছে 3G 2G, মানে যেই নেটওয়ার্ক আপনার এখানে থাকবে ওই নেটওয়ার্কে চলবে, ঠিক আছে। আবার মনে করেন যদি 2G 3G দেন, 2G 3G দিলে দেখা যায় 2G 3G চলবে, 4G থাকলে 4G চলবে না, অনলি 4G, মানে শুধুমাত্র 4G চলবে, অনলি 3G মাত্র 3G চলবে, অনলি 2G শুধুমাত্র 2G চলবে, ঠিক আছে। এভাবে আপনারা সেটিং দিয়ে নিতে পারেন। তো আপনাদের এখানে নেটওয়ার্ক বুঝে যদি মনে করেন যে আমার এখানে 3G নেটওয়ার্ক আছে, তাহলে আপনি সেটিং দিবেন 3G বা অটো মোড দিলে আমার মতে সব থেকে বেটার। তো আমার অনেক সময় দেখা যায় আমি ইমুতে কল দিলাম ইন্টারনেট দিয়ে, তখন যদি অটো মোড থাকে আমার এখানে 3G নেটওয়ার্ক বা 4G নেটওয়ার্ক ফুললি পাচ্ছে না, ঠিক আছে। 4G নেটওয়ার্ক থেকে 2G 3G হচ্ছে সেম নেটওয়ার্ক, দেখা যায় 2G থেকে 3Gটা স্পিড, কিন্তু মানে এটা এক সিস্টেমের নেটওয়ার্ক, 4G আলাদা, 4Gর জন্য অন্য, মানে 4G 2G 3Gতে চলবে না, ঠিক আছে। 4G আলাদা নেটওয়ার্ক, এটা আপনারা মনে রাখবেন। মনে করেন আপনি একটা প্যাকেজ কিনলেন 2G 3G প্যাকেজ, ওটা আপনি 4Gতে ব্যবহার করতে পারবেন না, এটা আলাদা। তো এটা আপনার মাথায় রাখবেন, ঠিক আছে। তো এটাই আজকের আপনাদের জন্য দেখানো ছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, তো সবাই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয়, এই বিষয়টা আপনারা দেখেন, এখানে একটা অ্যাপস আছে, অ্যাপসটির নাম হচ্ছে যে CPU জেড। তো এই অ্যাপসটি দিয়ে আপনারা কিছু কাজ করতে পারবেন, আমি একটাতে দেখাই দিই ভিডিওটার ভিতরে। এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, প্লে স্টোরে ঢুকবেন, প্লে স্টোরে ঢোকার পরে এখানে CPU জেড লিখবেন, যেমন CPU জেড এভাবে লেখার পরে এরকম অ্যাপসটি চলে আসবে, ঠিক আছে। এরকম অ্যাপসটি চলে আসবে। তো চলে আসার পরে আপনারা এটা ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। দেখেন এখানে কিছু সিস্টেম আছে, দেখেন অ্যাপসটি ওপেন হচ্ছে। দেখেন এই অ্যাপসটি অনেক ভালো একটি অ্যাপস। আপনার মোবাইলের মানে যাবতীয় যত মোবাইলের ভিতরে জিনিস আছে, আপনার মোবাইলে কী কী আছে, কী কী অপশন আছে কিছু দেখতে পারবেন। মনে করেন এই দেখেন আমার কোড কোড রিভিশন প্রসেস ক্লক স্পিড, মানে আপনার মোবাইলের ভিতরে মানে কোন কোন সফটওয়্যারগুলো, সরি সেটিংগুলো আছে, বা কোন কোন জিনিস, মোবাইলের মডেল নাম্বার দেখেন, আমার মোবাইলের মডেল, হ্যাঁ, এই যে এগুলো মানে বিস্তারিত আপনার ফোন মেমোরি, রম র্যাম, স্ক্রিন ডেন্সিটি, স্ক্রিন সাইজ, ঠিক আছে, মানে সম্পূর্ণ সব কিছু এখানে দেখতে পাবেন। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাভেলেবেল, এখানে ব্যাটারি ইনফরমেশন দিছে। আপনারা দেখুন যদি কখনো সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে এই অ্যাপসটি ইনস্টল করে দেখতে পারেন আপনার ব্যাটারির কোয়ালিটি কীরকম, হ্যাঁ, ঠিক আছে, ব্যাটারি লেভেল, মানে বিভিন্ন পার্সেন্ট চার্জ আছে, তারপরে কত এমএএইচ ব্যাটারি, এরকম কিছু দেখতে পারেন, ঠিক আছে। এরকম কিছু সেটিং আছে। এই যে এখানে সেন্সর আছে, এখানে আমি যে সেন্সর উপর হাত নিলাম এখানে টস সিম লেখা আসছে নিচে সেন্সর, হ্যাঁ। তো আপনারা প্রয়োজন হলে অ্যাপসটি ইনস্টল করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।